একজন বাবা হিসেবে আমার হাজব্যান্ডের জীবনটা সার্থক। কারণ দেখেন, তার 2 ছেলে তার 2টা জুতা পরিষ্কার করে দিতেছে, অথচ আমি তাদের জন্য সারাদিন কত পরিশ্রম করি, আমার দিকে আমার ছেলেদের কোনো খবরই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করব গরুর বট, কেউ বলে উঞ্জুরি, কেউ বলে ভুড়ি। তো যেটাই বলুক না কেন, জিনিস একটাই। তো আজকে আমি রান্না করব গরুর উঞ্জুরি। আমি আসলে উঞ্জুরিই বলি। তো এর জন্য পেঁয়াজগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিব। তো এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব, তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিব। তো এখন আরেকটু নাড়াচাড়া দিব, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, এবার দিব মরিচ গুঁড়ো, খুব অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো। তো এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ পেঁয়াজটা মশলা দিয়ে কষানো হলে তারপরে উঞ্জুরিটা দিব। তো মশলাগুলো যদি ভালো করে না কষানো হয়, তাহলে হচ্ছে মশলার যে স্মেলটা থাকে এটা বেশি পরিমাণে আসে। এই তো প্রায় মশলাটা কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিব কিছু গোটা মরিচ। তো এখন একটু হালকা করে নেড়ে চেড়ে তারপরে উঞ্জুরিগুলো দিয়ে দিব। গরুর মাংস সবাই খেতে পছন্দ করুক আর না করুক, এই জিনিসটা কিন্তু সবাই খায়। তো এই যে বড়িগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে একদম নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানিটা দিব। গরুর উঞ্জুরিটা আমার খুবই পছন্দ, অনেক অনেক পছন্দের। এর জন্য আমার মা কিছুটা রেখে দিয়েছিল, আব্বা আনার পরে তারা খেয়েছিল আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছিল, কারণ আমি এটা খুবই পছন্দ করি। তো মা তো মাই হয়, মেয়েরা কবে আসবে তার জন্য যাই থাকুক বাসায়, ভালো মন্দ যেটাই হোক সব কিছু একটু একটু করে তুলে রাখে, কারণ আমরা যখন যাব তারপরে সে বের করে দিবে, আমরা খাবো, আর সেটা দেখেই বাবা মা শান্তি পায়। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এদিক দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আমি প্রায় সময় একটা কথা বলি যে আমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো আমার কথার মাঝে যদি কখনো কোনো ভুল ত্রুটি থাকে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এদিক দিয়ে প্রায় যে উঞ্জুরিটা হয়ে আসছে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এই যে দেখেন, উঞ্জুরিটা প্রায় শেষের দিকে। তো এখন হালকা করে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব, কারণ গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, উঞ্জুরি, গরুর কলিজা, তারপর হচ্ছে কিছু বড় মাছ, খাসির মাংস, এগুলোতে যেন জিরা ফাঁকি না দিলে চলেই না, খাবারের টেস্ট আসে না। এর জন্য প্রায় প্রায় মানুষই জিরা ফাঁকিটা দিয়ে থাকে। তো আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এই উঞ্জুরির ফাঁকেই একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো একদম গরম গরম ভাতের সাথে একদম গরম গরম উঞ্জুরি, গরম গরম বেগুন ভাজা, জমে একদম ক্ষীর। আমার তো খেতে খুবই ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে একদম রেডি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।